নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এই যে শশা, আমি এই শশা দিয়ে আজকে নিরামিষ তরকারি করব। কত বড় বড় শশা, কত সুন্দর বাজারে পেয়েছি, সেখান থেকে নিয়ে আসলাম। যাই হোক, আমি এই শশা দিয়ে কীভাবে নিরামিষ তরকারিটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আমি এখন শশা কেটে নেব। গরমের সময় পাতলা তরকারি খেতে খুব ভালো লাগবে, জল জল তরকারি হবে। এই সব শশাগুলো ছুলে ধুয়ে নিয়ে এসেছি। যে একটু শশা সামনে খসা রেখে দিয়েছি, এটা কেটে দেবো। এটা মুখটা কেটে এভাবে একটু ঘষে নেব, যদি তেতো থাকে তো উঠে যাবে। আর কেটে একটু ফেলে দেবো। ভিতরের দানাগুলো আমি চামচ দিয়ে ছাড়িয়ে নেব, যেভাবে। শশা কেটে আর ধোবো না, এই জন্য ছুলে ধুয়ে নিয়েছি। যে এবার ছোট ছোট করে কেটে নেব। যেভাবে কাটবো। শশা কেটে নিয়েছি, এতটা হয়েছে, অনেকটা দেখাচ্ছে কিন্তু রান্না করলে কমে যাবে। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে শশাগুলো দিয়ে দেব। আমি আলু দেয়নি, আপনারা আলু দিতে পারেন। এই ডাঁটাটা কেটে রেখেছি, আগে ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। এর ভিতরে একটু ভেজে নেব সঙ্গে। এখন লবণ দেবো না, লবণ দিলে জল হয়ে যাবে। নেড়ে চেড়ে নিই, সামান্য একটু হলুদ দিয়ে ভাজাটা করে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দেবো। কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা পাকাটা বেটে রেখেছি, দিয়ে দেবো। অল্প লঙ্কা দেবো। পাতলা তরকারি, এই শশার তরকারিতে অল্প লঙ্কা দিলে হয়ে যাবে, বেশি লঙ্কা দিলে বেশি ঝাল হয়ে যাবে। জল, বেশি জল দেওয়া লাগবে না, জল এমনি হবে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দেবো সর্ষের তেল, দেবো একটা শুকনো লঙ্কা, দেবো রাঁধুনি ফোড়ন, সামান্য একটু আদা বাটা দেবো।
একটুখানি জিরে বাটা দেবো, জিরেটা ভাজবো না, কাঁচাই থাকবে, তেলের পর শুধু দিয়ে রেখে দেবো। তরকারি দিয়ে ঢেলে দিলাম। একটু ফুটবে। শসার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। শসার তরকারি হয়ে গেছে। আমি যেভাবে শসার তরকারি রান্না করলাম, আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা থাকলে এরকম নতুন নতুন রেসিপিগুলো আগেই আপনারা পেতে থাকবেন। যে সকল বন্ধুরা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা আমার ফলো করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।